মে মাসের শুরুতেই শেখ হাসিনার বিচার জানালেন প্রধান উপদেষ্টা। যে কোনো সংকটে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জামায়াত আমিরের। উপদেষ্টাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত মন্তব্য এবি পার্টির চেয়ারম্যানের। নির্বাচনের রোডম্যাপের দাবিতে মাঠে নামছে বিএনপির ৩ সংগঠন। জাতীয় আইনগত সহায়তা দিবস পালন। যশোরে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক। দাপটে রয়েছে তাপমাত্রা, বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। জুলাই আগস্ট গণহত্যার মামলায় এই মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতেই শেখ হাসিনার বিচার শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানিয়েছেন। ২৭ এপ্রিল আল জাজিরার বৈশ্বিক নেতাদের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান টক টু আল জাজিরায় মোহাম্মদ ইউনূস রিয়েল রিফর্ম অর জাস্ট আ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ শিরোনামে এই সাক্ষাৎকার প্রকাশ করা হয়। আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশ করা দীর্ঘ সাক্ষাৎকারে জুলাই বিপ্লব, সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া, সাবেক সরকারের দুর্নীতি, রোহিঙ্গা সমস্যা সহ নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি। সাক্ষাৎকারে আগামী ডিসেম্বর থেকে পরের বছর জুনের মধ্যেই বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং ইতিহাস সৃষ্টিকারী নির্বাচন উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচনের আগে সংস্কারের তালিকা ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং তালিকা বড় হলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, এ প্রশ্নের জবাবের একটি অংশ আওয়ামী লীগকেই নির্ধারণ করতে হবে। দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে যোগ দেবে কিনা। তারা এখনো কিছু ঘোষণা করেনি। তাছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কি প্রতিক্রিয়া দেয় সেটা সহ নানা বিষয় সামনে আসতে পারে। জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সকলকে ফের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের যে কোনো সংকটে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানান তিনি। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ইসলামী ব্যক্তিত্ব ও জামায়াতের সাবেক এমপি মাওলানা আব্দুস সোবহানের উপর রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় জামায়াত আমির বলেন, মাওলানা আব্দুস সোবহানের ব্যক্তিত্ব দলমত নির্বিশেষে সকলকেই মুগ্ধ করত। আওয়ামী লীগ সরকারের জুলুমের শিকার হয়ে কন্ডেম সেলে মৃত্যুর অপেক্ষায় থেকেও তিনি কখনো ভয় পাননি। জেলে থাকা অবস্থায়ও তিনি কারাগারের সকলের খোঁজ খবর রাখতেন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট শিমুল বিশ্বাস বলেন, জুলাই বিপ্লবে বিতাড়িত সরকার আব্দুস সোবহানকে অপমানিত করতেই মানবতাবিরোধী মামলায় আসামি করেছিল। তবে আজ সেই আওয়ামী লীগই অপমানিত হয়ে দেশ থেকে পালিয়েছে। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে ঢাকায় পুলিশের গুলিতে নিহত পটুয়াখালীর দুমকি উপজেলার শহীদ জসিমউদ্দিনের মেয়ে লামিয়ার আত্মহননের দায় থেকে আমরা কেউই মুক্ত নই। এর দায় আমাদের সবার। অবহেলা ও উপেক্ষার জন্য উপদেষ্টাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। রোববার এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জন আকাঙ্ক্ষার বাংলাদেশের ৬ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কন্যা লামিয়ার আত্মহত্যার জন্য আমরা সবাই লজ্জিত। এই আত্মহত্যা আমাদের প্রত্যেকের বিবেককে কুড়ে কুড়ে খাচ্ছে। লামিয়ার আত্মহত্যার দায় আমাদের সবার। অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টাদের বিরুদ্ধে এর জন্য মামলা হওয়া উচিত বলে দাবি করেন তিনি। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে মাঠে নামতে যাচ্ছে বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠন। সেগুলো হচ্ছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ঢাকা সহ দেশের বিভাগীয় পর্যায়ে তারুণ্যের সমাবেশ করবে ৩ সংগঠনের নেতারা। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে এই সমাবেশ করবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ৭ মে চট্টগ্রাম থেকে এই কর্মসূচি শুরুর কথা রয়েছে। দেশের তরুণ ও যুব শ্রেণীর সমর্থকদের
টানতেই এই উদ্যোগ নিয়েছে সংগঠনের শীর্ষ নেতারা। এসব সমাবেশ থেকে তরুণ সমাজকে উজ্জীবিত ও তাদের ভোটাধিকার গণতন্ত্র রক্ষার আহ্বান জানানো হবে। একই সঙ্গে দ্রুত নির্বাচনের দাবিতে জনমত গঠনের বার্তা দেওয়া হবে। কর্মসূচি নির্ধারণে রোববার দফায় দফায় বৈঠক করেছেন তিন সংগঠনের শীর্ষ নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সঙ্গে ভার্চুয়ালি বৈঠকও করেন তারা। দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই প্রতিপাদ্যে সারা দেশের মতো যশোরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটি যশোরের আয়োজনে সোমবার সকাল 9টায় আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে শেষ হয়। পরে সকাল 10টায় শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটি অভিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ যশোরের চেয়ারম্যান শেখ নাজমুল আলমের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান হয়। এদিকে ঝিনাইদহের সকালে জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয় দিবসটি উপলক্ষে। র্যালিটি শহরের মৎস্য ভবন ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে পুনরায় জেলা দায়রা জজ আদালতের সামনে গিয়ে শেষ হয়। জেলা লিগ্যাল এইড কমিটি এ র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। র্যালি উদ্বোধন করেন লিগ্যাল এইডের চেয়ারম্যান ও সিনিয়র জেলা দায়রা জজ মোহাম্মদ ইমরান হোসেন চৌধুরী। যশোরে মনিরামপুরে নিজ ঘর থেকে সাথী আক্তার নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মনিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত সাথী আক্তার খাটুয়াডাঙ্গা গ্রামের চাতাল শ্রমিক মিজানুর রহমান মিন্টুর প্রথম স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী মিন্টু ও তার অপর স্ত্রী পলাতক রয়েছেন। বিগত কয়েকদিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ঝরলেও এখনও দাপটে রয়েছে তাপমাত্রা। এই অবস্থায় আজও চলতি সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত 120 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সোমবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। এই অবস্থায় গোপালগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও পটুয়াখালী জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। মঙ্গলবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী 5 দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।